অমৃতসরে হার্ট অফ এশিয়া সম্মেলনে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্যু সন্ত্রাস। আফগানিস্তানের শান্তি ফেরাতে হলে সন্ত্রাসকে কড়া হাতে দমন করতেই হবে বললেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং মদত যোগায় তাদেরও মোকাবিলা করতে হবে। It must be backed by resolute action, not just against forces of terrorism, but also against those who support, shelter, train and finance them. Silence and inaction against terrorism in Afghanistan and our region will only embolden terrorists and their masters. দেশজুড়ে নগদের আকাল। এই সংকটকে সুযোগে বদলে ফেলতে পারেন আপনিও। খুব বেশি কষ্ট করতে হবে না, মাত্র কয়েকটি অভ্যাস বদলে ফেললেই নগদ নিয়ে আর চিন্তা করতে হবে না। কিভাবে? উপায় আপনার নাগালেই, দেখে নিন। আকাল চলছে, 30শে ডিসেম্বর পর্যন্ত চলবেও। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, কিছু পুরনো অভ্যাস বদলে ফেলার এটাই সুবর্ণ সুযোগ। প্লাস্টিক মানি শুনতে যতই বুক দুরুদুরু করুক, জিনিসটি মোটেও বীজগণিতের ফর্মুলা নয়। আমরা অনেকেই তো প্লাস্টিক মানি ব্যবহারও করছি। কি সেটা? কেন? আমাদের এটিএম কার্ড। এটিএম এ লাইন না দিয়ে ডেবিট কার্ডকেই সরাসরি কেনাকাটায় কাজে লাগান। এটিএম কার্ডের নম্বর ব্যবহার করে অনলাইনে কেনাকাটাও করতে পারবেন অনায়াসেই। মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এটিএম কার্ড ব্যবহার করে অনলাইনে মেটান। এজন্য আপনার প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসতে যা গোপন রাখুন। ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা সম্পূর্ণ নিরাপদ। আপনার তথ্য ফাঁস হবে না। সংকটে তো নতুন সুযোগ সামনে আসে। নগদহীন দিনগুলোতে ট্রাই করুন নতুন কয়েকটি কৌশল। আমাদের অনেকেই এই পরিষেবা নেন না, কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অনলাইন অ্যাকাউন্টও রয়েছে। ব্যাংকে যে শাখায় আপনার অ্যাকাউন্ট, সেখান থেকে কাস্টমার আইডি, নেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করুন। ব্যাংকের ওয়েবসাইট খুলে নেট ব্যাংকিংয়ে আপনার নম্বর রেজিস্ট্রেশন করান। আপনার সেভিংস অ্যাকাউন্টের পাসবই থেকে ফিক্সড ডিপোজিট সব প্রয়োজনই নেট ব্যাংকিংয়ে মিটবে। কারো অ্যাকাউন্টে টাকা পাঠানো বা বিল পেমেন্ট নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনায়াসে সম্ভব। নেট ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ। নেট ব্যাংকিং এর মেড ইজি রূপ হচ্ছে মোবাইল ব্যাংকিং। প্রয়োজন শুধু স্মার্টফোন। আপনার স্মার্টফোনে আপনার ব্যাংকের অ্যাপটি নামিয়ে ফেলুন। ব্যাংকে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনার স্মার্টফোনে সেই সিমটি থাকতে হবে। স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে হাতের মুঠোয় পাবেন ব্যাংকিং পরিষেবা। মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ। মোবাইল ব্যাংকিং এর একটু ভিন্ন রূপ মোবাইল ওয়ালেট। মোবাইল ওয়ালেট আপনার স্মার্টফোনে একটি ভার্চুয়াল ওয়ালেট বা মানি ব্যাগ। প্রথমে ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা মোবাইল ওয়ালেটে রাখুন। অবাণিজ্যিক লেনদেনের জন্য ওয়ালেটে সর্বাধিক 20,000 টাকা রাখতে পারবেন। মোবাইল ওয়ালেট সম্পূর্ণ নিরাপদ। পেটিএম এক ধরনের মোবাইল ওয়ালেট। পেটিএম এ টাকা রেখে যাবতীয় খুচরো খরচ মেটাতে পারেন। টোটোর ভাড়া, ফুচকার দাম, মাছ, আলু, সবজির দাম থেকে ট্যাক্সি ও বাস ভাড়া সবই মেটানো যাবে। ডাক্তারের ফিও পেটিএম এর মাধ্যমে মেটানো সম্ভব। যাকে টাকা দিচ্ছেন তার কাছে পেটিএম যন্ত্র থাকলেই লেনদেন সম্ভব। এটিএম কার্ড বা পিন নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করা সম্ভব। 26টি ব্যাংক এবং বহু বেসরকারি সংস্থার ইউপিআই এর অ্যাপ রয়েছে। স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর নথিভুক্ত করিয়ে নিতে হবে। নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে হাতে ধরা মোবাইল অ্যাপ দিয়ে নিমেষে লেনদেন করা যাবে। এটা সত্যি, রাতারাতি নগদহীন অর্থনীতিতে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়। নেই অভ্যাসও, সেই পরিকাঠামোও নেই। তবে পরিস্থিতির দাবি মেনে কিছু অভ্যাস বদলানো যেতেই পারে। খুচরো কেনাকাটার অভ্যাস ত্যাগ করে মাসকাবারি বাজার একসঙ্গে কিনুন। দোকানদারকে চেক দিন কিংবা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন। দোকানদারকে কার্ড সোয়াইপ মেশিন বা পিওএস রাখার জন্য উৎসাহিত করুন। অনলাইনে সবজি, মাছ কিনতে পারেন। বাজার দরের সঙ্গে দাম মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিন। বাড়ির পরিচারক, পরিচারিকা, ড্রাইভার, ধোপাকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরিতে উৎসাহ দিন। বাড়ির কাজের লোকের বেতনও সরাসরি তার বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দিন। সত্যি, এটিএম এ লাইন দেওয়া ক্লান্তিকর অভিজ্ঞতা। কর্মদিবস নষ্ট করে ব্যাংকে লাইন দেওয়াও যুক্তিহীন।
নোট সংকট কেটে গেলে কি ভুলে যাবেন আজকের কষ্টের দিনগুলোকে, নাকি ফের যাতে ব্যাংকে লাইন দিতে না হয় তার ব্যবস্থা করবেন? নগদহীন লেনদেনই কিন্তু আগামী দিনের অর্থনীতি। আপনি কতদিন মুখ ফিরিয়ে থাকবেন? 24 ঘন্টার জন্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা। পকেটে খুচরো নোট নেই কিন্তু স্মার্টফোন আছে, তাহলে আর চিন্তা করবেন না। পেটিএম এর মতো ই ওয়ালেটের মাধ্যমে দিব্যি কেনাবেচা করতে পারবেন আপনি। শুধু একবার ফোনে অ্যাপ ডাউনলোড করে নিলেই হলো, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। এটিএম থেকে শুধু 2000-এর নোট পাচ্ছেন, চিন্তায় মাথায় হাত। ভাবছেন বাজারে গিয়ে 50 টাকার আলু কিনলে কে এই বড় নোট ভাঙিয়ে দেবে? সমস্যা মেটাতেই ম্যাজিকের মতো কাজ করছে ই ওয়ালেট। নোট বাতিলের পর থেকে চড় করে বাড়ছে ই ওয়ালেট ব্যবহারের ধুম। বাসে ট্রামে সবাই বলছে পেটিএম করো, কিন্তু সেটা করে কি করে? বিষয়টা মোটেই তেমন কঠিন নয়। ভারতে যে কটি ই ওয়ালেট চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় পেটিএম। পেটিএম একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। অনলাইন ব্যাংকিং, ডেবিট, ক্রেডিট কার্ড ব্যবহার করে এখানে টাকা ভরে নেওয়া যায়। তারপর ক্যাশ ব্যবহার না করেই কেনাকাটা করা সম্ভব। সারা দেশে 8 লাখের বেশি দোকানে পেটিএম রয়েছে। পেটিএম এর মাধ্যমে ফোন, ইলেকট্রিক বিল জমা দেওয়া যায়। হাতে স্মার্টফোন থাকলেই এই সব সুযোগ পাওয়া যাবে। প্রথমেই ফোনে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্ট খুলতে দিতে হবে মোবাইল নম্বর, ইমেল আইডি। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তাতে 10,000 টাকা পর্যন্ত জমা রাখা যায়। এর বেশি টাকা রাখার জন্য কেওয়াইসি জমা দিতে হবে। এখানে 1 লাখ পর্যন্ত টাকা রাখা যায়। অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেলেই পেমেন্ট করা যাবে। দোকানদারের কাছে থাকা কিউআর কোড স্মার্টফোনে স্ক্যান করতে হবে। তারপর টাকার অঙ্ক লিখে পেমেন্ট করে দিতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলেও পেটিএম ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিতে হবে। পেটিএম ছাড়া আরও 9টি ই ওয়ালেট রয়েছে ভারতে। এগুলি হলো মোমোই, পেইউ মানি, মোবিকুইক, সিট্রাস, স্টেডি ব্যাংক বাডি, সিটি মাস্টার পাস, আইসিআইসিআই পকেট, এইচডিএফসি চিলার এবং লাইম। সমস্যা কাটাতে এর যে কোনো একটায় রেজিস্ট্রেশন করলেই হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ক্যাশলেস হওয়ার পথে এবার বাজারের আলু পটলের দোকানও। দোকানিরা বলছেন এছাড়া উপায় বাকি। খুচরোর আকালে ব্যবসার লাটে ওঠার দশা, তাই সহজে বেচা কেনা করতে এখন ই ওয়ালেট চালু করছেন তারা। ডিসেম্বরের প্রথম শনিবার, অনেকেরই ছুটির দিন, কিন্তু বাজারে তার ছাপ কই? শীতের তাজা শাকসবজি দোকানের ঝুড়ি ছেড়ে ব্যাগবন্দি হওয়ার ছবি বড়ই কম। সকাল থেকেই শুনশান যদুবাবুর বাজার। আজকে মাসের 3 তারিখ, তাতেও অবস্থা এরকম, মনে হচ্ছে যেন বন্ধ চলছে। মানিকতলা বাজারের ছবিটাও একই রকম। মানিকতলা বাজার মানে যে জমজমাট ছবি থাকে, এই জমজমাট পরিস্থিতি কিন্তু বদলেছে বেশ কয়েক সপ্তাহ। টাকা যে সমস্যা দেখা যায়, বাইরের খরিদ্দার নেই না। 2000 টাকা আমার 2000 টাকা দোকানদার হতে পারছে না, 2000 টাকা লোক হতে দেবো। তবে এই ফাঁকা বাজারই চমক। ই ওয়ালেটের ব্যবস্থা রেখেছেন এক দোকানি। মূলত কাগজের প্লেট বিক্রি হয় এই দোকানে। সেখানেই চেষ্টা চলছে স্মার্ট হওয়ার। পেটিএমটা আগে তো এতটা ছিল না, রিসেন্টলি টাকার পর থেকেই পেটিএমটা শুরু হয়েছে, তো সবার কাছে থাকলেই সুবিধা হবে। মানিকতলা বা যদুবাবুর বাজারের থেকে একটু আলাদা নয় ল্যান্সডাউন বাজারের ছবিটা। একদমই কাস্টমার হচ্ছে না, টাকা পয়সা লেনদেন নিতে কি করে হবে। তবে এই বাজারেই একটি আলু পেঁয়াজের দোকানের ছবিটা একেবারে আলাদা। সেখানে চালু ই ওয়ালেট পেটিএম, ফলে সমস্যাই নেই। পেটিএম ইউজ করছে ক্রেতারা। প্রথম হতো 30 টাকা চলে যায়, লোকে জানতো না। এখন যখন জানতে পেরেছে, এখন হয়েছে 559 টাকা আজকে হয়েছে। প্রথম দিকে ক্রেতা সংখ্যা কম হলেও খুচরো সমস্যায় এবার পেটিএমই প্রধান ভরসা বলে মনে করছেন অনেক ক্রেতাই। ই ওয়ালেট করতে হবে খুব রিসেন্টলি, হ্যাঁ, সেটা পেটিএম হোক যাই হোক একটা করতে হবে, কারণ এখন তার নোট পাওয়া যাচ্ছে না। 2000 নোট তো ভাঙাতেই পাচ্ছি না, বুঝছেন না, এবার থেকে করব। নোট বদলির হাত ধরে বদলাচ্ছে চেনা বাজারও। স্মার্ট হচ্ছে কলকাতা। ক্যামেরায় অমিত দাস, চাঁদ মিয়ার সঙ্গে মৌমিতা চক্রবর্তী এবং সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা।